চলে গেলেন বর্ষিয়ান রাজনৈতিক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার বেলা 3:30টায় স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ তার মরদেহ নেওয়া হবে ভোলায়। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে কোড়ালিয়ায় তার মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন মুক্তিযুদ্ধের এই অন্যতম সংগঠক। তোফায়েল আহমেদের জানাজা ও দাফনের খবর আমরা জানবো। ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আদিল হোসেন তপু। তপু, কখন নাগাদ মরদেহ ভোলায় পৌঁছবে এবং দাফনের যে আনুষ্ঠানিকতা সেটি নিশ্চয়ই প্রস্তুত আছে? দেখুন, তোফায়েল আহমেদের তার ইচ্ছা ছিল যে মৃত্যুর পরে তাকে যেন অবশ্যই তার মায়ের পাশে মূলত শায়িত করা হয়, এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু তার গ্রামের বাড়ি কোড়ালিয়াতে কিন্তু এখানকার যে দাফন করার জন্য ইতিমধ্যে কাজ সম্পূর্ণ করা হয়েছে, প্রস্তুত রয়েছে। অন্যদিকে 10:30টার দিকে মূলত ভোলার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে মূলত 11:30টার দিকে ঢাকা থেকে রওনা দেওয়ার কথা। দুপুরের পরে হয়তো নাগাদ মূলত তাকে নিয়ে আসা হবে, এবং জোহরের পরে ভোলা সরকারি স্কুলের মাঠে তাকে মূলত দ্বিতীয় জানাজা হবে, এবং তৃতীয় জানাজা তার গ্রামের বাড়ি কোড়ালিয়াতে গোরস্থানের সামনে যে মসজিদ সেখানে অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত যেখানে তাকে শায়িত করা হবে সেই জায়গাটি তৈরি করা হচ্ছে, এবং ইতিমধ্যে কিন্তু তার রুহের মাগফিরাত কামনা করে কিন্তু মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হচ্ছে, এবং এখানে কিন্তু দোয়া মোনাজাত পরিচালনা করা হচ্ছে। এই জায়গাতে মূলত গ্রামে আসলে উনি মূলত নামাজ পড়তেন, এবং এখানে যারা স্থানীয়রা আছেন তাদের সাথে দেখা করতেন, কথা বলতেন, কুশল বিনিময় করতেন। এবং এই এলাকার মানুষ কিন্তু তোফায়েল আহমেদের মৃত্যুতে কিছুটা শূন্যতা নেমে এসেছে। তারা বলছেন তাদের একজন অভিভাবককে তারা হারিয়েছেন। এখানকার মানুষরা দলমত নির্বিশেষে তোফায়েল আহমেদের জন্য কিন্তু তারা একরকম মনে প্রাণে তারা কিন্তু একজন শোক প্রকাশ করেছেন। সব মিলিয়ে বলা যায় যে ভোলার রাজনীতিতে কিন্তু এক ধরনের শূন্যতা নেমে এসেছেন, যে যারা দীর্ঘদিনের প্রবীণ রাজনীতিবিদ তার এই মৃত্যুর মধ্যে দিয়ে তার যে দীর্ঘ কেরিয়ার সেটি মূলত শেষ হয়েছে। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই, ছোট করে একটু যদি বলেন তোফায়েল আহমেদ ব্যক্তি জীবনে কেমন ছিলেন এলাকার মানুষের কাছে? তোফায়েল আহমেদ ব্যক্তি জীবনে অনেক মিশুক এবং ভালো একজন মানুষ ছিলেন। এলাকার সর্বস্তরের জনসাধারণের সাথে তার সম্পৃক্ততা ছিল। তিনি যখন দেশে আসতেন প্রথমেই এসে তিনি এই মায়ের কবর জিয়ারত করতেন, এই জায়গায় বসে উনি ওজিফা পাঠ করতেন। এরপরে উনি এলাকার মানুষ যারা এখানে সমবেত হতেন সবার সাথে কুশল বিনিময় করতেন, খোঁজ খবর নিতেন আর কি। সর্বস্তরের মানুষের জনপ্রিয় এবং নয়নের মণি হিসাবে উনি এই এলাকার সবার মাথার শীর্ষ তাজ হিসেবে ছিলেন আর কি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। এলাকাবাসী এবং দেশবাসীর পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে সবার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতেছি ওনার জন্য। ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। জি, আমরা শুনছিলাম এখানকার যে স্থানীয় স্বজনরা ছিলেন তাদের কাছ থেকে, তারা বলছিলেন যে তার মৃত্যুর মাধ্যমে কিন্তু তার রাজনৈতিক কেরিয়ার শেষ হচ্ছে। তিনি শুধু ভোলার এমপি ছিলেন না, 9বারের এমপি ছিলেন না, তিনি কিন্তু আওয়ামী লীগেরও কিন্তু প্রেসিডিয়াম সদস্য ছিলেন, 9বারের এমপি ছিলেন। পাশাপাশি এইখানকার উন্নয়নে কিন্তু অনেকটি ভূমিকা পালন করেছেন এই জনগণ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম তোফায়েল আহমেদের মরদেহ 11:30টার পরে হেলিকপ্টার যোগে ভোলায় পৌঁছবে। তারপরেই সে আনুষ্ঠানিকতা শেষে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।